হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটিতে বলেছিলাম যে আপনারা আর ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন না, ফলো করে দিয়েন। কারণ আমার ৫,০০০ ফ্রেন্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেটা তো কোনো কাজেই আসেনি। যে ভিডিওটা আমি দিয়েছি সেটা তাদের কাছে যায়নি। কারণ সে এখনো আমাকে ফলো দেয় নাই, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায় নাই। মাত্রই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তাই জন্য তার কাছে আমার ভিডিওটা যায়নি। আমার মতো অনেকেই আছেন যাদের এই সমস্যাটা হচ্ছে। তো তাদের সমস্যাটা সমাধান করার জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের জন্য। ৫,০০০ ফ্রেন্ড হয়ে গিয়েছে, আর অ্যাকসেপ্ট করতে পারছেন না, তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? আমাদের ফ্রেন্ড লিস্টে এমন কিছু ফ্রেন্ড আছে যারা আমাদের কোনো কাজেই আসে না। তারা আমাদেরকে কোনো লাইক করে না, কমেন্ট করে না, মানে আমার ভিডিও দেখে না। এরকম কোনো ফ্রেন্ড এরকম অনেক ফ্রেন্ড আছে যেগুলাকে আমরা আজকে আনফ্রেন্ড করে দেব। তাদের তো রেখে লাভ নেই। তাদেরকে ডিলিট করে দিয়ে আমরা নতুন করে আবার যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদেরকে আমরা ফ্রেন্ড করে নেব। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফেসবুকে ক্লিক করব। একদম কর্নারে 3 ডট মেনু আছে। 3 ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আসবে হচ্ছে আপনার মেনুতে চলে আসবে। মেনু চলে আসে যে রাশেদ ব্লগার যেখানে আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। আপনার নাম যেখানে আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনারা চলে আসবেন এরপরের পেজে। এরপরের পেজে আসার পর আপনারা অ্যাবাউট লেখা যেখানে আছে, অ্যাবাউট লেখাতে একটা ক্লিক করে দেবেন। অ্যাবাউট লেখাতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই জায়গায় সি অল ফ্রেন্ড এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা একটু অপেক্ষা করবেন। এরপরে আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে এই যে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আ ইউ হ্যাভ 16 ফ্রেন্ড রিকোয়েস্ট ওয়েটিং। মানে আমাকে ১৬ জন ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে যেগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তো আমি কি করব? এদেরকে অ্যাকসেপ্ট করব। আর যারা আমার পেজে যারা হচ্ছে আমাকে লাইক, ফলো, কমেন্ট কিচ্ছু করে না, ওরা আমার ভিডিও দেখে না, ওদেরকে আমি আনফ্রেন্ড করে দেব। ম্যানেজ লেখা যেখানে আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ লেখা যেখানে আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে এরপরে আমরা এখানে ৩ টা অপশন পেয়ে যাবো। ৩ টা অপশনের একদম উপরে যে অপশনটা আছে লেটস ইন্টারেক্ট উইথ, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এর পরের পেজে চলে যাব। এই যে উপরে যে লেখাটি দেখতেছেন, এরা লাস্ট ৯০ দিনের মধ্যে এরা আমাকে কোনো আ কমেন্ট, কোনো লাইক, কমেন্ট, শেয়ার কিচ্ছু করেনি। আমার ভিডিও দেখেনি। এদেরকে আমি তো কোনো রেখে লাভ নাই। এই যে ২৫৮ জন ফ্রেন্ড আছে যারা আমাকে কোনো রিঅ্যাক্ট করে না। কোনো এই ২৫৮ জন ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে ২৫৮ জন ফ্রেন্ড এখানে আছে, এরা আমার কোনো কাজে আসছে না। কোনো কাজে আসছে না। তাই এদেরকে আমি তো আমার ফ্রেন্ড লিস্টে রেখে লাভ নাই। যারা নতুন করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদেরকে আমার দরকার। তাদেরকে দরকার। তাই আমি এদেরকে আনফ্রেন্ড করে দেব। তাদের জন্য আমাকে করতে হবে সিলেক্ট মাল্টিপল, এখানে একটা ক্লিক করে দিতে হবে। সিলেক্ট মাল্টিপল এ ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে সবগুলা একটাও করতে পারবো। আবার আমি অনেকগুলো একসাথে করতে পারবো। তো আমি কি করব? এখানে আমাদের যে ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে না তাদেরকে আমি ডিলিট করে দেব। ধরুন আমার ১৬টা এখন ওয়েটিং এ আছে। আমি এখান থেকে ধরুন ২৫, ২৬টা, ৩০টা করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার জায়গাটা খালি হইছে। এগুলো আমরা যারা নতুন করে পাঠাচ্ছে তাদেরকে আমরা এড করে নেব। তো ফ্রেন্ড লিস্টে এড করে নেব। তো আমরা সবগুলা ডিলিট করব না। কারণ এগুলা যদি ডিলিট করে দেই আমাদের ফলোয়ার্স গুলা কম দেখাবে। তাই জন্য আমি সবগুলা দেখাচ্ছি না। আবার কেউ যদি আবার অ্যাক্টিভ হয়ে আসে তার জন্য তাদেরকে কিছুটা রাখতেছি। যে ওরা যদি কোনো সময় ফিরে আসে আবার হয়তো আমার ভিডিও দেখতে পারে, সেজন্য সবগুলো আমরা ডিলিট করব না। তো আমাদের দেখতেছেন এখানে ২৫৮ জন ছিল, এখন ২৫০ জন হয়ে গেছে। তো এভাবে করে আপনারা ফ্রেন্ড লিস্টে যারা ডিএক্টিভ ফ্রেন্ড, যারা হচ্ছে আমরা কোনো কাজে আসছে না তাদেরকে ডিলিট করে দিয়ে, এবং যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারবেন। এভাবে আপনারা ডিএক্টিভ ফ্রেন্ডকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড ফ্রেন্ড করতে পারেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনার যেমন কাজে আসছে তেমনি অনেকেরই কাজে আসতে পারে। তাই জন্য আপনারা রাশেদ ব্লগারে একটা ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আমার তো আর স্টুডিও নেই, তাই আমি এই গাছের নিচেই ভিডিওটা বানাচ্ছি। তো সেজন্য সবাইকে অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। তো আ রাশেদ ব্লগার সবাইকে ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আপনারা রাশেদ ব্লগার পেজটি ফলো করে দেবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো অন্য কারো উপকারে আসে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।